ঘোষণা করলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله رب العالمين قرآن الكريم ভিতরে প্রথম কিছু উল্লেখযোগ্য সূরা দেখবেন যেই সূরাগুলোর ভিতরে রব্বুল আলামিন নবী রাসূলদের বর্ণনা দিয়েছেন। সূরা হুদ খুলেন, সূরা ইব্রাহিম খুলেন, সূরা ইউসুফ খুলেন, সূরা ইউনূস খুলেন, কোরআনুল কারীমের প্রথম শুরুতে তিনটা সূরা ধরেন। রব্বুল আলামিন এইভাবে করে কোরআনুল কারীমের ভিতরে উল্লেখযোগ্য সূরাগুলোর ভিতরে আলিফ লাম মিম, আলিফ লাম রা, তা সিন, ইয়াসিন এই হরফুল মুকাত্তাআত গুলা রব্বুল আলামিন কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তার খোরাক দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ চিন্তা করে যেটা বের করবে তার চাইতে উত্তম এই হরফগুলার ব্যাখ্যা যিনি কিয়ামতের ময়দানে যিনি স্পষ্টভাবে আমাদের কাছে স্পষ্ট করবেন তিনি কে? সে আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। সুবহানাল্লাহ। নাই আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে একটা কিতাব নাজিল করেছি। এই যে আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন কেন এই কিতাব আপনি নাজিল করলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলুন। লিতুখরিজান নাস, খরাজা ইয়াখরুজু লিতুখরিজা। আল্লাহ বললেন আপনি মানুষদেরকে বের করবেন। কি করবেন? আচ্ছা বলেন তো, ওই সময়ে মানুষগুলা কি একটা ঘরের ভিতরে বন্দী ছিল? কোন নালা ডোবার ভিতরে পড়েছিল? কোন পানির কূপের ভিতরে পড়েছিল? তাহলে বের করার কথা কেন আসলো? মানুষ যদিও ঘরের ভিতরে বন্দী ছিল না, কূপের ভিতরে আবদ্ধ ছিল না, কিন্তু মানুষদেরকে এমন একটা অন্ধকার ছুঁয়ে গিয়েছে যেটা কূপের চাইতেও বন্ধ ঘর থেকেও জঘন্য। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আল্লাহ তাআলা বললেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি মানুষদেরকে বের করবেন। কি করবেন? জুলমুন হলো এক বচন, জুলুমাত হলো বহু বচন। আল্লাহ তাআলা বললেন ওই সময় মানুষগুলা একটি অন্ধকারের ভিতরে ছিল না। মানুষের পারিবারিক জীবন অন্ধকার, ব্যক্তি জীবন অন্ধকার, সামাজিক জীবন অন্ধকার, রাজনৈতিক জীবন অন্ধকার, রাষ্ট্রীয় জীবন অন্ধকার। ভাইয়ের অধিকার সেই সমাজের ভিতরে ছিল, বাবার অধিকার ছিল না, মায়ের অধিকার ছিল না, স্ত্রীর অধিকার ছিল না। নেতা হয়ে প্রজার উপর জুলুম ছিল কি ছিল না? রাজা হয়ে প্রজার উপর জুলুম, দাস প্রথা, এইভাবে করে অন্যায় জুলুম শুধু মানুষের একটা জীবনে ছিল না। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে শুরু করে সর্বত্র জুলুম আর জুলুম। বর্তমান সমাজের সাথে একই বিষটাই এনে মিলান। আমরা এমন একটা সিচুয়েশনের ভিতরে পড়ে গিয়েছিলাম, আমাদের ব্যক্তিগত মতামত আমরা প্রকাশ করতে পারিনি। ঘরের ভিতরে ভাই ভাইয়ের সাথে ঝগড়া হলে সেখানেও রাজনৈতিক প্রভাব আছে না নাই? স্ত্রীর সাথে ঝগড়া হলেও সেখানেও দান্দাবাজি, সাদাবাজি আছে না নাই?
এভাবে করে সর্বত্র ছুঁয়ে গিয়েছিল জুলুম আর জুলুম। মানুষের ব্যক্তিগত মতামত প্রকাশের কোনো সুযোগ ছিল না, মানুষের রাজনৈতিক কোনো অধিকার ছিল না, পারিবারিক অধিকার ছিল না। ভাই ভাইয়ের সাথে সুন্দরভাবে কোনো অন্যায় হলে সেটা ভাই ভাইয়ের সাথে মীমাংসা করতে পারতো না। গ্রামের বাসায় যদি বলি 2টা পাতিল বাড়ি খাইলে রাজনৈতিক নেতা সেখানে হাজির। আসতে বলেন, এমন একটা অন্ধকারে ছুঁয়ে গিয়েছিল। ওই সময় মানুষগুলা অনুরূপ জালেম শাসকের কবলে পড়ে গিয়েছিল। যে রাষ্ট্রপ্রধান আসে সেই নেতা হয়ে কর্মীদের উপর জুলুম করে, রাজা হয়ে প্রজাদের উপর জুলুম করে, জুলুম নিজেও করে। জুলুম করতে করতে তার নেতা, তার রাজা, প্রজা যারা আছে, কর্মী শুদ্ধ সবাইকে জুলুম ঘোর বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আল্লাহ তাআলা বলছেন, ওই মানুষগুলা শুধু একটি অন্ধকারের ভিতরে নয়, অনেকগুলা অন্ধকারের ভিতরে নিমজ্জিত। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই অনেকগুলা অন্ধকার থেকে আপনি মানুষদেরকে বের করবেন। মিনাল যুলুমাতি ইলান নূর, অনেকগুলা অন্ধকার থেকে বের করে একমাত্র সরল সঠিক পথ, হেদায়েতের পথ, নূরের পথ, কোরআনের পথে নিয়ে আসবেন। ওই কোরআনের পথটা কার পথ? আরো আসতে বলেন, কার পথ? একটু জিকির করেন, লা ইলাহা ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কোরআন শুনো এবং চুপ থাকো, হৃদয়ঙ্গম করো। তবে আসমান থেকে যিনি হেদায়েত দান করবেন, রহম দান করবেন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে অন্ধকার থেকে আপনি মানুষদেরকে বের করে নূরের পথে নিয়ে আসবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। ঠিক কিনা? কারণ সেই রবের পথ হলো আসল সিরাতুল মুস্তাকিমের পথ। ঠিক কিনা? সে আল্লাহর পথ ছাড়া আর কোনো ব্যতিক্রম পথে গেলেই পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসলেন। বসার পরে বালির ভিতরে নবীজি আমার একটা কাঠি নিলেন, একটা লম্বা দাগ টানলেন, ডানে একটা টানলেন, বামে একটা টানলেন। এভাবে করে নবীজি আমার অনেকগুলা ওই বালির উপরে দাগ টানলেন। বালির উপরে দাগ টানলে সেই দাগ বোঝা যায় কি যায় না? নবীজি কখনো সাহাবী হেঁটে যাচ্ছে, ওই সাহাবীকে দেখে বলতেন, ও আমার উপস্থিত সাহাবীরা, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারো হাসি দেখে হাদিস বর্ণনা করতেন, কারো চরিত্র, স্বভাব চরিত্র দেখে, কারো কথার মাধুর্যতা দেখে নবীজি বলতেন, নিশ্চয় তার কথাগুলা জাদুর মতো। কিসের মতো? জাদুর মতো। আসলে কি সেই জাদুঘর এমন ভাবে উপস্থাপন করেছে, মানুষদের আকৃষ্ট করেছে। এভাবে করে নবীজি, কেউ হেঁটে যাচ্ছে তার হাঁটা দেখে নবীজি হাদিস বর্ণনা করতেন, কারো মুখের হাসি দেখে হাদিস বর্ণনা করতেন। এভাবে করে হাদিস উপমা দিয়ে হাদিস বর্ণনা করতেন। অনুরূপ তিনি সাহাবায়ে কেরামের সামনে কাঠি দিয়ে একটা লম্বা দাগ টানলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, প্রথম যে একটা লম্বা দাগ টানলাম, এই দাগটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথ, এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। আর যে ডানে বামে যেই পথগুলা দেখছো, এগুলা হলো শয়তানের পথ। নাউযুবিল্লাহ বলেন। এই পথে গেলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। চলতে হবে সরল সঠিক পথে, চলতে হবে একজনের পথে। তিনি কি? এই পথে যেই চলেছে তার সম্মান বাড়িয়ে দিয়েছে।